আসসালামু আলাইকুম, নমস্কার। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি একটা সিলিং ফ্যান। সেটা কিভাবে সেট করতে হয় আপনাদেরকে আজকে দেখাবো। প্রথমে সিলিং ফ্যানটি নিয়ে এটাতে দুইটা তার আছে, যে এই তার দুইটা, এখানে দুইটা পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্টে দুইটা তার লাগিয়ে নিতে হবে। লাল কালার আপনাদের যেটা ইচ্ছা লাগাতে পারেন। তারপর যে পাইপটি আছে, পাইপটির যে ফাটা মাথা আছে, কাটা, এই কাটা জায়গাটা নিচ পাশে থাকবে। এটা নিচের দিকে দিয়ে লাগিয়ে নেবেন। নিচে যতটুকু যায় ছিদ্র বরাবর, নিচে দুটো ছিদ্র আছে, ওই ছিদ্র বরাবর লাগিয়ে তারপর যে নাটগুলো আছে ওই নাটগুলো নিয়ে ভালোভাবে নাটগুলো লাগিয়ে দিবেন। এখানে কোনো লুজ রাখবেন না। ইলেকট্রিক কাজে কোনো লুজ কানেকশন চলে না। যে কোনো কাজ লুজ হবে না। লুজ হলে দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য লুজ কোনো কাজ করা যাবে না। এটা ভালোভাবে টাইট দিয়ে নেবেন। আপনাদের প্লাস দিয়ে পারেন বা সেলাই রেঞ্জ দিয়ে পারেন, যেটা দিয়ে পারেন ভালোভাবে টাইট দিয়ে নেবেন। লুজ থাকলে দুর্ঘটনার সম্মুখীন হতে পারে ভবিষ্যতে। তারপর টাইট দেওয়ার পর এখানে সেফটি লক পিন আছে, এই পিনটা লাগিয়ে ওটা মাথাটা বাঁকা করে দিবেন, তাহলে আর ভয় থাকবে না। যদি কখনো নাটটা ঢিল হয়ে যায়, লুজ হয়ে যায়, এটার কারণে নাটটা বের হবে না। এটা একটা সেফটি লক। এটা লাগানোর পর যে তার দুইটা আছে, ওটা উপরে যে ছিদ্রটা আছে, ছিদ্র দিয়ে একদম উপর দিয়ে বের করে নেবেন। এটা উপর দিয়ে তারটা থাকবে না, কিন্তু আপাতত ফ্যানের যে কাভারগুলো আছে, কাভার লাগানোর জন্য আমি উপর দিয়ে বের করতেছি। তারপর নিচের যে ছিদ্রটা আছে ওই ছিদ্র দিয়ে বের করে ফেলবো। আপাতত কাভার লাগানোর জন্য এটা নিচ্ছি। আর কাভার লাগানোর সময় অবশ্যই দেখবেন, কাভার লেখাগুলি খেয়াল করবেন, লেখাগুলি যেন উল্টা না হয়। দুইটা কাভার দুইভাবে লেখা আছে, ওই কাভারের যে লেখা বরাবর সুন্দর করে লাগিয়ে দিবেন। লেখাগুলো যেন উল্টা না হয়, সেদিকে খেয়াল করে ভালোভাবে লাগাবেন। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে লাগাতে হবে। এবার লাগিয়ে দুইটা সুন্দর করে বসিয়ে নেবেন। লেখাগুলো উল্টা হলে দেখতে ভালো লাগবে না, দেখতে খারাপ দেখাবে। তো লাগানোর পর যে উপরে তার দুইটা আছে, ওই তার দুইটা প্রথম দুই ছিদ্রর যে নিচে যে ছিদ্র আছে ওই ছিদ্র দিয়ে বের করে নেবেন। উপর দিয়েও রাখা যাবে, কিন্তু উপর দিয়ে রাখলে ওটা রিস্ক হয়, কখনো তার শর্ট হইতে পারে, চাপ লেগা ফ্যান উপরে ঝুলানোর সময় শর্ট হতে পারে। এই জন্য নিচে ছিদ্র দিয়ে বের করা। তারপর যে উপরের লকটা আছে ওটা নেবেন। লকটা নিয়ে উপরে যে দুইটা ছিদ্র, ওই ছিদ্র বরাবর রেখে ওটা নাট দিয়ে লক করে দিবেন। অবশ্যই এটা মাথায় রাখতে হবে যেন লুজ না হয়। অবশ্যই এটা টাইট করতে হবে, যতটুকু টাইট করা যায় ততটুকু পর্যাপ্ত পরিমাণ টাইট করতে হবে। এটা লুজ হলেই দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য ইলেকট্রিক কাজে কোনো লুজ কানেকশন চলে না। তারপরে এটা টাইট করার পর ফ্যানের যে উপরে একটা ক্যাপ থাকবে, ওই ক্যাপটা লাগিয়ে দিবেন, কারণ এই ক্যাপটার জন্য আপনার ভিতরে ময়লা ঢুকবে না, পরিষ্কার থাকবে। ক্যাপটা লাগিয়ে দিবেন। এই আমাদের ফ্যান সেটিং হয়ে গেল। এখন পাখা লাগাতে হবে। পাখার ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন যেন এই এখানে একটা প্লাস্টিক আছে, এই প্লাস্টিকটা যেন অবশ্যই পাখার নিচে থাকে। প্লাস্টিকটা যেন পাখার উপরে না থাকে। উপরে দিবেন না, এটা পাখার নিচে দিবেন। পাখার নিচে, পাখা প্লাস ফ্যান দুটার মাঝখানে থাকবে এটা প্লাস্টিকটা। তারপরে নাটটা লাগিয়ে দিবেন। আমি আপনাদের একটা পাখা সেট করে দেখাচ্ছি, তিনটা পাখা সেট করে দেখালে অনেক সময় লাগবে, এর জন্য একটা পাখা সেট করে দেখাচ্ছি। এটার মতো করে প্রত্যেকটা পাখা আপনারা সেট করে নেবেন। অবশ্যই খেয়াল করবেন যেন পর্যাপ্ত টাইট হয়, যতটুকু সম্ভব টাইট দিবেন, যেন লুজ না থাকে। লুজ থাকলে দুর্ঘটনা ঘটতে পারে। বারবার বলতেছি, লুজ থাকলে দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য অবশ্যই ভালোভাবে টাইট দিয়ে নেবেন। এবার আমার তিনটা পাখা সেট হয়ে গেছে। এখন ফ্যানটা ঝুলাবো। ঝুলালেই আমার কাজ কমপ্লিট। ফ্যানটা ঝুলিয়ে উপরে তার দুটা কানেকশন দিয়ে দিয়েছি। এখন আমার পুরো কাজ কমপ্লিট। সুইচ দিয়ে দিলাম, ফ্যান চলতেছে। আর এটা একটা বিআরবি ফ্যান। বিআরবি ফ্যানগুলো খুবই ভালো হয়, খুবই ভালো মানের। আমার নিজস্ব ব্যক্তিগত